নিজের ছেলের জন্য পাত্রী দেখতে গিয়েছিলেন সতীশবাবু, সঙ্গে নিয়ে গিয়েছিলেন বন্ধু বরেনকেও। ফেরার পথে সেই কথায় দুই বন্ধুর মধ্যে আলোচনা হচ্ছিল আমার পিছনের সিটে বসেই। হাওড়া থেকে বাসে উঠেছি আমি, যাদবপুরগামী এসি বাস। আমি ওঠার পরেই ওনারা উঠেই ঠিক আমার পিছনের সিটেই বসলেন। বয়স দুজনেরই ৬০। আমি যাব ভবানীপুর, ওনাদের গন্তব্য আরও পরে। আমি নেমে আসার সময় দেখলাম সে গল্প তখনও চলছে। বুঝলাম ওনারা আরও দূরের যাত্রী। সে যাই হোক, আসল গল্পে আসা যাক। বরেনবাবু বসেই বিরক্ত হয়ে বললেন, দেখ সতীশ, আমি এরকম কথা কোনো মেয়ের মাকেই বলতে শুনিনি। মেয়ের মা তো বলেই বসল, ছেলের গায়ের রং ফর্সা তো, গায়ের রং কালো হলে আমি অন্তত মেয়ের বিয়ে দেব না। দেখলেন তো আমার মেয়ে কেমন টকটকে ফর্সা। কথাগুলোর মধ্যে কেমন একটু বক্রোক্তিই ছিল। আচ্ছা তুই বলতো, গায়ের রং নিয়ে মেয়ের মায়ের এত অহংকার করার কি আছে? সাধারণত সবাই ছেলের ইনকামটাই দেখে। তোর ছেলে ব্যাংকে চাকরি করে, যে কোনো মেয়ের বাবা মা রাজি হয়ে যাবে বিয়ে দিতে। এই বাজারে ভালো চাকরি করে এমন একটা সৎ চরিত্রবান ছেলেকে কে না চায়? জানি ওনার মেয়েও চাকরি করে, তবুও ছেলের গায়ের রং কালো বলে কেউ অপছন্দ করবে অন্তত আমার জানা ছিল না। আর তোকেও বলিহারি, তোর মতো হম্বিতম্বিওয়ালা মানুষটাও মুখে কুলু পেটে থাকলো, একটি কথাও বললি না। তোর অন্তত কিছু বলা উচিত ছিল। এটা যদি আমার ছেলের দেখাশোনা হতো, আমি কিন্তু দুটো কথা শুনিয়েই আসতাম। এরকম একটা ফ্যামিলিতে সম্বন্ধটা কে দেখে দিল বলতো? বিয়ের ব্যাপারে শুধু ছেলে মেয়ে দেখাটা শেষ কথা নয়, ফ্যামিলিটাও দেখতে হয়। বরেনবাবুর কথা শেষ হতেই মুখ খুললেন সতীশবাবু। বললেন, জানিস বরেন, এই পৃথিবীটা যে গোল তা আরও একবার প্রমাণ হয়ে গেল। সময়ের সাথে যেমন সব কিছু পরিবর্তন হয়ে যায়, তেমনি সময়ের সাথে সাথে হিসেবটাও বুঝিয়ে দেয় ভগবান। আমি বলতে চাইলেও বলার মতো মুখ আমার ছিল না, তাই হয়তো চুপ ছিলাম। আমি তখন ভাবছিলাম মেয়ে দেখা হয়ে গেল, অথচ মেয়ের মা কেন সামনে আসছে না, ব্যাপারটা আমার কাছে রহস্যময় মনে হচ্ছিল। শুধু মনে হচ্ছিল কিছু একটা ব্যাপার হয়তো আমার কাছে লুকিয়ে যাচ্ছে। আমার ধারণা ভুল বলে প্রমাণিত হলো। আসলে আমরা যা ভাবি তা সবসময় সঠিক নয়। হঠাৎ করেই সে রহস্য ভেদ হয়ে গেল। একটা পুরানো হিসেব মিটিয়ে নিল আজ অনুলতা। বিশ্বাস কর বরেন, ওখানে মেয়েটির মা হিসেবে অনুলতাকে দেখব ভাবিনি। মানে এই সেই অনুলতা, আজ থেকে ৩০ বছর আগে গায়ের রং কালো এই অজুহাতে অনুলতাকে ছেড়ে দিয়ে বাড়ির পছন্দেই এক ফর্সা সুন্দরীকে বিয়ে করেছিলাম। অনুলতার কথা যখন বাড়িতে বলেছিলাম, তখন আমার বড় পিসিই বলে বসল, কালো মেয়েকে বিয়ে করলে ওর পেটে যদি একটা কালো হয়। আমার মা বলতো, ফর্সা টুকটুকে বউ না হলে আমার শত সাথে মানাবে না। অথচ আমার গায়ের রং কালো, সেটা আমি নিজেই ভুলে গিয়েছিলাম। অদ্ভুত ব্যাপারটা কি হলো বলতো, ফর্সা সুন্দরীকে বিয়ে করেও আমার ছেলেমেয়েরা কিন্তু তাদের মায়ের মতো ফর্সা হলো না। অথচ অনুলতার একমাত্র মেয়ে, সে কিন্তু সত্যিই সুন্দরী। সেদিন বাড়ির পছন্দে বিয়ে করেছিলাম বলে সবাই বলেছিল, এই না হলে ছেলে, এরকম ছেলে আজকাল হয় না, বাবা মায়ের পছন্দতেই পছন্দ। সেদিন নিজের মেরুদণ্ড সোজা রাখতে আমি পারিনি। আজ অনুলতার ওই একটি কথাই আমাকে অবশ করে দিল। আমি কোন মুখ নিয়ে কথা বলতাম ওখানে? ভগবান আসলে সব হিসেব ঠিক সময়ে বুঝিয়ে দেন বোধ হয়। আমার ব্যক্তিত্ব সেদিনই ভেঙে গিয়েছিল, যেদিন অনুলতাকে ছেড়ে দিয়ে বাড়ির পছন্দে বিয়ে করে নিয়েছিলাম। প্রশাসনিক পদের ভালো রাঙ্কে চাকরি করলে কি ব্যক্তিত্বশালী হওয়া যায়? ওপর থেকে সাজানো সব কিছু আমাদের, কিন্তু ভিতরটা অন্য কথা বলে। ভুলটা আমিই করেছিলাম সেদিন, আর আজ অনুলতা ভুল কিছু বলেও নি। মেরুদণ্ড সোজা থাকলে তো মুখের উপর বলতে পারতাম। পাশার দান কখনো উল্টে যাবে কেউ বলতে পারে না। জানি না তারপরে দুজনের মধ্যে কি কথা হয়েছিল। ঠিকই তো, ভগবানের হিসেব কখনো ভুল হয় না। সময়ের সাথে সাথে সব কিছু হিসেব পেয়ে যায় মানুষ, সে ভালো হোক বা মন্দ। বাস থেকে নামি আর ভাবতে থাকি, অন্যায়ভাবে কাউকে ছেড়ে দিলেও ঈশ্বর কখনো ছাড়েন না। দিন শেষে বিবেকের কাছে জবাবদিহি করতেই হবে। আর শেষ জবাবটা তো ঈশ্বরই দেন, তার জন্য বোধহয় তৈরিও হতে হয়। কলমে সরজিৎ ঘোষ।